আসসালামু আলাইকুম। মামুন টাইমসে স্বাগতম। আমরা যারা সংবাদ বিশ্লেষণ করি বা দেশ বিদেশের খবরাখবর রাখি, তারা ইতিমধ্যে সবাই কম বেশি অবগত। আদালতের পঞ্চদশ সংশোধনী ব্যাপারে একটা রায় হয়েছে। সেই রায়ে আদালত অলরেডি ডিক্লিয়ার দিয়ে দিয়েছে সংবিধানের জাতির জনক এবং ৭ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদদের জন্য রেখে দিয়েছেন। এটা পরবর্তীতে যখন নির্বাচন হবে, এই নির্বাচন হওয়ার পরে সংসদ গঠিত হবে, সেই সংসদ সদস্যরাই তখন যদি মনে করেন তাদের কণ্ঠভোটের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এই জিনিসটাকে আইনে পর্যবসিত করবেন। সে কারণে এই রায়টা ঠিক এভাবেই হয়েছে। সংবাদটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ, তাই চলে আসলাম একটা ভিডিও করার জন্য। এ প্রসঙ্গে প্রথম আলো একটা প্রতিবেদন করছে। সে প্রতিবেদনটা কি লিখছে? সংবিধানে জাতির জনক ৭ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছেন আদালত। ভিতরে লিখছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটাই আদালত বাতিল করেনি বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা কয়েকটি ধারা আদালত বাতিল করেছেন, বাকিগুলো ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিয়েছেন। আওয়ামী লীগ সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং সংবিধানের জাতীয় চার মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনে। একই সঙ্গে তখন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে অন্যান্য ধর্মের সর্বমর্যাদা নিশ্চিত করার বিধান আনা হয়। পাশাপাশি ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। অবৈধ ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তির বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা ও সংরক্ষিত নারী আসন ৫০-এ উন্নীত করা এবং জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয় ২০২১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে। মঙ্গলবার পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংযুক্ত ৭-এর ক, ৭-এর খ, ৪৪-এর ২ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করেন আদালত। রায়ের পরে রিটকারী আইনজীবী শরীফ ভূঁইয়া সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, তারা পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছিলেন। আদালত বেশ কয়েকটি ধারা বাতিল করলেও তারা পুরোটা বাতিল করেননি। আদালত বলেছেন, বাকিগুলোর বৈধতাও তিনি দিচ্ছেন না, সেগুলো ভবিষ্যতে সংসদদের জন্য রেখে দিয়েছেন। ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী সেগুলো রাখতে পারে অথবা বাতিল করতে পারে। রায় আদালত বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হলো। ফলে দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হলো। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।